5 কেজি আস্ত মাছ। হ্যাঁ, ঠিকই শুনেছ, 5 কেজি। সব মাছ নিজেরাই কাটলাম, 6টা মাছ। কি বিশ্বাস হচ্ছে না তো? হবে বা কি করে? মানুষ 3টে এনেছি, 5 কেজি মাছ। হাসবো না কাঁদবো? না না, কেঁদে আর লাভ নেই, হাসাই ভালো, কি বলো? আসলে কি হয়েছে ঘটনা, চলো তোমাদেরকে বলি। আমাদের আছে রান্না পান্তা ভাত, আর তোমরা তো জানো রান্না পান্তা ভাত মানে একটু বেশি মাছ লাগে। তো রান্না পান্তা ভাতের জন্য মাছ, আর পরে কয়েকদিন মাছ খাবো, সেই জন্য একটু বেশি করে আনলাম। জানি একটু বাড়াবাড়ি হয়ে গেছে, আসলে আমাদের সবেতে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায়। বরের হাতটা আসলে একটু বড়, কিছুতেই আর ছোট করতে পারছি না। যাই হোক, মাছ কাটার সময় তাই ওকে আর কিন্তু ছাড় দিইনি, সব মাছের আঁশ পাখনা সব ওই ছাড়ালো। আমি অবশ্য একবার বললাম, তাতেই বেচারা চলে এসেছে, আর আমি ঘ্যাঁচা ঘ্যাঁচ সব মাছ সাইজ করে কেটে ফেললাম। প্রত্যেকটা মাছের পেটা কিন্তু আমি বার করছি, জানো? এই তোমরা হাসছো আমার কথা শুনে? না, মাছ কাটা কিন্তু এত সহজ জিনিস নয়। যারা মাছ কাটতে জানো তারা হয়তো জেনে থাকবে, আর যারা জানো না তারা হয়তো ভাবছো এই কি এমন ব্যাপার, মাছই তো কেটেছে, একবার ট্রাই করে দেখবে। সত্যি কিন্তু এটা এত সহজ নয়। তবে একা একা মাছ কাটতে একদম ভালো লাগে না, দুজনে গল্প করতে করতে কাটছিলাম বলে বেশ মজা হচ্ছিল। মানুষ আবার এমন হাসি হাসি এক একটা কথা বলছিল, কি বলবো তোমাদের। আমাকে বলছে, আচ্ছা বলো তো মাছরা কখন ঘুমোয়? আমি এই প্রশ্ন শুনে তো হতবাক হয়ে যাচ্ছিলাম। তারপর ওকে বললাম, তোমার মা উঠুক, তোমার মাকে জিজ্ঞেস করো, আমার এসব উত্তর। ওই জন্যই হয়তো বলে স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক, দুজন দুজনকে যারা অসম্পূর্ণ। দুজনে মিলেমিশে যখন কাজ করে তখন কত কঠিন কাজই যেন সহজ হয়ে যায়। তবে যখন ঝগড়া করে তখনও কিন্তু সেটার মারাত্মক রূপ নেয়। যতই ঝগড়া হোক, স্বামী স্ত্রীর মাঝে কিন্তু কখনোই বলতে যেও না, কারণ স্বামী স্ত্রীর মাঝে আবার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, ফেলা যাবে তোমরাই। চলো আর বকবক না করে ভিডিওটা শেষ করছি।